একেবারে স্কুল লেভেল থেকে অ্যাজ এ প্রপার সিটিজেন কিভাবে আমরা তৈরি করতে পারি, যেটা একটা সমস্যা আমাদের আছে, হয়ে গেছে সামাজিকভাবে। দ্বিতীয় কথা হচ্ছে টু বি এ গুড হিউম্যান বিইং, প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। আমি আমার ছেলে মেয়ে দুজন, আমি ছোটবেলা থেকে একটি কথা পরিষ্কার বারবার বলেছি, আমার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের থেকে যেটা আমার প্রত্যাশা, সেটা হচ্ছে both of you will have to become a good human being, ভালো মানুষ হতে হবে। তুমি বাংলাদেশের সবচেয়ে বড় লোক হয়ে গেলা, বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ান হয়ে গেলা, ক্ষমতাবান হয়ে গেলা, আমার কাছে এগুলোর থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে তুমি যদি একটা ভালো মানুষ হও। সো আমাদের ফ্যামিলি লেভেলে এই ভ্যালু যেটা আছে, ফ্যামিলি ভ্যালু, এটা আমাদেরকে সবাইকে ছেলে মেয়েদের শেখাতে হবে। এরপর স্কুল এডুকেশনে যেটা দরকার, আমরা ওই গদবাঁধা এডুকেশন থেকে একটু বের হয়ে এসে যে মানুষ যেটাকে গড়ব, এই যে গড়ার জন্য কিন্তু অনেকগুলো ডাই আছে, যে আমরা কোনো কিছু যখন বানাই এগুলো অনেকগুলো ডাই আছে, অনেকগুলো ল্যাডার আছে, সিঁড়ি আছে, যে সিঁড়ি বেয়ে আমি উপরে উঠব। আমার ছেলে মেয়েদের একটা চয়েস থাকতে হবে কোন সিঁড়ি বেয়ে আমি উপরে উঠব। সবাই এক সিঁড়ি দিয়ে উঠলে তো দরকার নেই, সবাইকে বিএমএ পাস করে পিএইচডি করতে হবে না। চায়নাতে 60% ছেলে মেয়েরা ম্যাট্রিকুলেশনের পরে, স্কুলের পরে ভোকেশনাল স্কুলে চলে যায়। তারা ইউনিভার্সিটিতে যায় না, তারা কলেজে যায় না, তারা ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে চলে যায়। ভোকেশনাল ইনস্টিটিউশনে কি হয়, সেখানে কেউ ইলেকট্রিশিয়ান হবে, কেউ কার্পেন্টার হবে, কেউ প্লাম্বার হবে, কেউ কেউ মেসন হবে। ওখানে যে বিশাল একটা ওয়ার্ল্ড একটা আছে, ওই ওয়ার্ল্ড কিন্তু বাংলাদেশে অনুপস্থিত। এই ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, এরা কিন্তু ফ্যামিলিগত এগুলো কাজগুলো করছে, বাট এরা প্রপারলি এডুকেটেড না। এইটা যে এডুকেশনের ক্ষেত্রে একটা কত বড় বিষয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দিস ইজ এডুকেশন। এই যে কার্পেন্টার যে হচ্ছে, ইট ইজ এডুকেশন। ওই যে পিএইচডি যেরকম হচ্ছে, কার্পেন্টারের জন্য একটা এডুকেশন, ইলেকট্রিশিয়ান ইজ এন এডুকেশন, মেসন ইজ এন এডুকেশন, প্লাম্বার ইজ এন এডুকেশন। এবং তাদের অনুপস্থিতিতে আমাদের সত্যিকার অর্থে এমপ্লয়মেন্টের ঘাটতি আছে। আমাদের দেশের বাইরের থেকে লোক এনে এই কাজগুলো আমাদের করতে হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। সুতরাং মা বাবাকে তৈরি করতে হবে, ছেলে মেয়েদের খালি বলবেন না এই তুমি ডাক্তার হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, দরকার নেই তো। একটা প্লাম্বার যে আর্ন করে এখন বিশ্বে, ডাক্তারের চেয়ে বেশি আর্ন করে, এবং সমাজে তার জায়গা, ভালো জায়গা আছে। সাথে সাথে আমাদেরকে পরিবর্তন করতে হবে। একজন কার্পেন্টার, একজন প্লাম্বারকে সামাজিকভাবে আমার সমমর্যাদায় নিয়ে যেতে হবে। আমি যদি মনে করি একটা প্লাম্বার ও একটা ইলেকট্রিশিয়ান, ইটস এ প্রফেশন। ইলেকট্রিশিয়ান ইজ এ প্রফেশন। আমি তাকে তার সমাজে ডাক্তারকে যেভাবে রেসপেক্ট করবো, ইঞ্জিনিয়ারকে যেভাবে রেসপেক্ট করবো, ইলেকট্রিশিয়ানকে, মেসনকে আমি রেসপেক্ট দিতে হবে। আজকের যে মেলার আয়োজনটা, যেটা গুরুত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়েদের স্কুল থেকে, যেটা আমি প্রাথমিকভাবে, আমরা কিন্তু আগামী দিনের যে শিক্ষার যে সিলেবাস আছে, আমরা কিন্তু সেটা চেঞ্জ করতে যাচ্ছি। সুযোগ থাকলে আমরা সেটা চেঞ্জ করব। স্কুল থেকে কারিগরি শিক্ষার আমরা শুরু করতে যাব ইনশাআল্লাহ। স্কুল থেকে এই যে প্লাম্বার, কার্পেন্টার, সেই স্কুল থেকে ইন্টারেস্টটা তার মধ্যে ডেভেলপ করতে হবে, যে আমি তো এটা এনজয় করতেছি, আমি একটা কাঠের কাজ করতে করতে আমি এনজয় করতেছি, আমি ইলেকট্রিক্যাল কাজ করতে এনজয় করতেছি। সুতরাং ছেলে মেয়েদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আপনি বিদেশে যখন কাউকে জিজ্ঞেস করেন স্কুলে ছেলে মেয়েদের, এই তুমি কি হবে বড় হলে, বলে আমি পুলিশম্যান হবে। এখন বাংলাদেশে যদি কেউ বলে আমি পুলিশম্যান হব, ছেলে তো মায়ের খাবে তখন সাথে সাথে, বলে তোমাকে পুলিশম্যান হওয়ার জন্য কি আমি লেখাপড়া করাচ্ছি নাকি। এই যে প্রাইড ইন এ জব, আপনাকে প্রাইড দিতে হবে, কিন্তু এটা সমাজ, দেশও পরিবর্তন করতে হবে সাথে সাথে। আমাদেরকে উদ্ভাবনী শক্তি যেটা আমাদের ছেলে মেয়েদের আছে, সেটাকে আমরা বের করে আনতে হবে। ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য বেস্ট ইন এভরিবডি। প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, তার মধ্যে কিছু উদ্ভাবনী শক্তি আছে, সৃজনশীলতা আছে। সেটাকে আমরা কিভাবে বের করে আনবো? স্কুল এডুকেশন, বাড়িতে এডুকেশন, এবং এই ধরনের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে
একটা অপরচুনিটি, সুযোগ সৃষ্টি করে দেওয়া ইনোভেশনের জন্য, আবিষ্কারের জন্য, নতুন নতুন আইডিয়াস যাতে তারা নিয়ে আসতে পারে। আমি গ্ল্যাড আমাকে বলা হয়েছে এখানে নাকি নতুন নতুন উদ্ভাবনী আইডিয়াসের জন্য কিছু কম্পিটিশন হচ্ছে, সায়েন্সের ক্ষেত্রে কিছু কম্পিটিশন হচ্ছে। অত্যন্ত ভালো প্রোগ্রাম। এই ছেলে মেয়েদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, তার সায়েন্টিফিক মাইন্ড, তার সৃজনশীলতা, উদ্ভাবনী যে শক্তি আছে সেটার বিকাশ করার জন্য এটা একটা খুবই ভালো জিনিস। এই কাজটা আমরা এনকারেজ করতে হবে সবাইকে, এই জায়গায় আমাদের ছেলে মেয়েদের এনকারেজ করতে হবে। এই প্রতিষ্ঠান থেকে আরো বড় আকারে গিয়ে, টেকনোলজি ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটা আমাদের এখন বুঝতে হবে। কোন দেশ, আমরা যদি উন্নতির কথা বলি, আমরা কিন্তু এগোতে পারবো না। টেকনোলজিক্যালি যদি পিছিয়ে থাকি তাহলে এগোতে পারবো না। সুতরাং ছেলে মেয়েদের মধ্যে ট্যাকটিক্যাল মাইন্ড, টেকনোলজিক্যাল যে উদ্ভাবনী শক্তি আছে তাদের মধ্যে, সেটা বের করার জন্য আমাদেরকে, আমি এই প্রতিষ্ঠানকে অনুরোধ করব, আপনারা কিছু কার্যক্রম হাতে নেন এই যে ইনোভেশনের জন্য, টেকনিক্যাল এডুকেশনের জন্য, টেকনিক্যাল আইডিয়াস উদ্ভাবন করার জন্য। আমেরিকাতে প্রত্যেক মাসে, এক মাসে 2,500 থেকে 3,000 নতুন নতুন প্যাটেন্ট হয়। মানে নতুন নতুন আবিষ্কার করতেছে ছেলে মেয়েরা সর্বস্তরে, সব জায়গায় 2,500 প্যাটেন্ট এক মাসে জমা হয়। তার মানে মাসে আমেরিকাতে 2,500 নতুন নতুন ইনোভেশন হচ্ছে, আইডিয়াস এবং সায়েন্সের টেকনোলজিতে আইডিয়াগুলো আসছে, এগুলো প্যাটেন্ট করতে হয়। আপনি চিন্তা করেন, আমরা বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত মিলে 2,500 না, 200টা উদ্ভাবনী হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে, নতুন আইডিয়া নিয়ে আসো, নতুন চিন্তা নিয়ে আসো, টেকনোলজিক্যালি নিজেকে ডেভেলপ করো এবং ইন্টিগ্রেট করো বিশ্বের সাথে। টেকনোলজিক্যাল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, যেটার উপর আমরা জোর দিতে চাই আগামী দিনে। আপনাদের সকলকে ধন্যবাদ।